যেহেতু এই মাস শাহরুল্লাহিল মুহাররম, এটা হচ্ছে আল্লাহ তাআলার মাস। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন 12টি মাস আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। আর এই 12টি মাসের মধ্যে সম্মানিত মাস হচ্ছে 4টি। এই সম্মানিত 4টি মাসের মধ্যে মুহররম মাস অন্যতম। আর এই মুহররম মাসে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী যত বেশি করবে, আল্লাহ তাআলা তার যাবতীয় আমলগুলি নেকসমূহ কবুল করে নেবেন। মুহররম এই শব্দটি আরবি, আর মুহররম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। মুহররম অর্থ কি? সম্মানিত মাস। আর এই মাসে ইসলামের ইতিহাসে এক ঐতিহাসিক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে কারবালার প্রান্তরে নবীজির দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। আজও পর্যন্ত সমস্ত আশেকের সুন্নি মোনা মুসলমান, সমস্ত দুনিয়ার পৃথিবীর সমস্ত মুসলিম এটাকে বুকে লালন করে ধারণ করে এই মুহররমুল হারামের এটার দ্বারা তার অন্তরে সুখের ছায়া নেমে আসে, ঠিক কিনা? এটাই হয়েছে কারবালার প্রান্তরে ইয়াজিদ ইমাম হুসাইনের সঙ্গে যে আচরণ করেছে, যুগের পর যুগ, খালের পর খাল চলে গেলেও এই রকম বিশ্বের ইতিহাসের মানচিত্রে আর কোনো রাজা, আর কোনো বাদশা করে নাই। ইয়াজিদ যতটুকু নাফরমানি করেছে, যতটুকু নির্মম অত্যাচার আর নির্যাতন চালিয়েছে কারবালার প্রান্তরে, আর কোনো ইতিহাসের মধ্যে কোনো রাজা বাদশা এত পরিমাণে নির্যাতন করে নাই। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন, যার জন্য ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কে বাদ, যিনি না আসলে ইসলাম আসতো না, যিনি না থাকলে, জিনাদের অবদান না থাকলে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনে আসতো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জানের চাইতে বেশি ভালোবাসতেন ইমাম হুসাইন এবং হাসাইনকে। কথা বলেন ঠিক কিনা? যেমন হাদিসে আমরা পাইলাম, তাবরানির হাদিস, আল্লাহর নবী বলেন, আমার আহলে বায়াতগণ তারা হচ্ছে নূহ নবীর কিস্তির সমতুল্য। সাফিনাতুন নূহ বলা হয়েছে। আর যে বান্দা ওই নূহ নবীর কিস্তিতে উঠলো সে কি করলো? নাজাত পেয়ে গেল। আর যে ওই কিস্তিতে উঠলো না, মুখ ফিরিয়ে নিল, সে ধ্বংস হয়ে যাবে। একইভাবে যারা আহলে বায়াতকে ভালোবাসবে, আহলে বায়াতের পদাঙ্ক অনুসরণ করবে, তারা জান্নাত, তারা নাজাত পাবে। আহলে বায়াতকে দূরে সরে মুখ ফিরিয়ে নিলে তারা জাহান্নামের মধ্যে চলে যাবে। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে হাসান এবং হুসাইনকে ভালোবাসতেন। আসুন আমরা বলি আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ, যেহেতু আশুরা। এখন বলবেন আশুরা কি? অনেকে আশুরা পালন করে। আশুরা শব্দের অর্থ দশম, আরবিতে আশুরা শব্দের অর্থ দশম তারিখ। আর ইসলামের ইতিহাসে আশুরারও গুরুত্ব আছে। যেমনটি আমরা পাই, এই আশুরার দিনে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাৎপর্যপূর্ণ কিছু ঘটনা ঘটিয়েছেন, যেগুলা ইতিহাসের মানচিত্রে বিরল। যেমন এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। এই মুহররমের আশুরার 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন। ফেরাউনকে নীল নদের পাড়ে ডুবিয়ে, ইউফ্রেটিক্স নদীতে ডুবিয়ে মরণ দিয়েছিলেন এই মুহররমের 10 তারিখ। তারপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জালিম বাদশা নমরুদের কবল থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন এই মুহররমের 10 তারিখ। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছিলেন এই মুহররমের 10 তারিখ। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যা প্লাবন সমাপ্ত করা হয় এই মুহররমের 10 তারিখ। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রোগ মুক্তি দান করেছিলেন, শেফা দান করেছিলেন এই মুহররমের 10 তারিখ। আরও অসংখ্য অগণিত আম্বিয়া কেরামের শানে, আম্বিয়া কেরামকে আল্লাহ তাআলা এই দিনে অসংখ্য মুজিজা, অসংখ্য আল্লাহ তাআলা কুদরত নাজিল করেছেন পৃথিবীতে। এটা বিরল ইতিহাসের মানচিত্রে থেকে যাবে। আবার এই মুহররমের 10 তারিখ কোন দিন বলা হয় নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কখন হবে? নবী কিয়ামতের কথা বলেন নাই। কিন্তু কেউ যদি বলে নবী জানেন নাই, সে কুফরি করলো। নবীজি জানেন কিন্তু বলেন নাই কারণবশত। বলার মানে এই নয়, অনেক মানুষ দেখবেন যদি আমার সামনে কেউ প্রশংসা করে, হুজুর আপনি অনেক বড় আলেম, আমি কি তার সামনে বলবো আমি আলেম? কারণ আমি তো চাইবো তার সামনে বড় হব না। লোকে যারে বড় বলে বড় সেই হয়, নিজে যাকে বড় বলে বড় হয় না। আমি বলবো আমার ইলিম কালাম নাই, আমি বড় ছোট মানুষ। একইভাবে আল্লাহর নবীকে প্রশ্ন করার পরেও আল্লাহর নবী জবাব দেন নাই, জানার পরেও বলেন নাই। তার মানে এই নয় নবী জানেন না, নবী জানেন। নবী জানতেন কিন্তু বলেন নাই।
বলছেন তুমি কিয়ামতের জন্য কি তৈরি করেছো, কিয়ামতের জন্য তুমি কি রেডি করেছো? তখন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আমি আখিরাতের জন্য কিছু করতে পারি নাই, আমার নামাজও নাই, রোজাও নাই, আমলও নাই, তবে একটা জিনিস করেছি ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় আপনার উপর দরুদ পড়ি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী বলছেন এই দরুদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে, এটাই যথেষ্ট কিয়ামতের আখিরাতের জন্য। কিন্তু নামাজ ফরজ ইবাদত, এটাও পালন করতে হবে। আসুন, আমি অন্যদিকে যাচ্ছি না, যেহেতু বিষয়ের প্রসঙ্গে আমরা আলোচনা করব। তো এই মুহররমের অনেক কাহিনী আছে। এই মুহররম মাস আসলে আমরা কিছু মানুষদেরকে চিনতে পাই। এই মুহররমের মাসে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে যেটার প্রতি গুরুত্ব দিয়েছেন, এই জিনিসটি হচ্ছে রোজা, মুহররমের রোজা। মুহররম মাসের রোজা এত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রেখেছেন। এমনকি ইমাম আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেই দিন শাহাদাত বরণ করেছেন মুহররমের 10 তারিখে, তিনি শাহাদাতের পূর্বে রোজা রেখেছিলেন এবং আল্লাহর নবীর সাথে গিয়ে জান্নাতের মধ্যে ইফতার করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এগুলা তো তারা জানে না, মন গড়াভাবে ফতোয়া মারে। ফাদাল্লু, নিজেরাও পথভ্রষ্ট হবে, ওয়াদাল্লু, মানুষদেরকেও পথভ্রষ্ট করে ছাড়বে। আল্লাহর নবীজির সহিহ হাদিস মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী মুসলিমের হাদিস। নবীজি বলছেন কিয়ামতের আগে মানুষ কি করবে? মানুষ তাদেরকে ফাসুইলু, জিজ্ঞাসা করবে, ফাফতাহু, তারা ফতোয়া দিবে, বিগাইরি ইলমিন, কোনো ইলম ব্যতীতই, ফাদাল্লু, নিজেরাও পথভ্রষ্ট হবে, ওয়াদাল্লু, মানুষদেরকেও পথভ্রষ্ট করবে। এটা কিয়ামতের আলামত। মসজিদের অভাব নাই, মসজিদ আছে, কিন্তু মুসল্লিয়ানে কেরাম নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ বলতে আমরা কি বুঝি? আমরা মনে করি 10 মুহররম কারবালার মাহফিলে এসে একটু কান্নাকাটি করব, তারপরে চলে যাব, মনে হয় আমার ভালোবাসা শেষ। আহলে বায়াতের প্রতি ভালোবাসা মুহররমের 10 তারিখে নয়। মুহররম মাস আসলে শুধু আহলে বায়াতের ভালোবাসা দেখাতে হয় না। আহলে বায়াতের ভালোবাসা অন্তরের বিষয়, এটা কলিজার বিষয়, আত্মার বিষয়, গোপন বিষয়। যে বান্দা যত বেশি ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি ভালোবাসবে। আপনি মুহররমের 10 তারিখে আসার পরে মাহফিলে বসে বসে কাঁদলেন, হায় হাসান, হায় হুসেন। মুহররমের মাস আসলে শুধু হাসান হুসাইনের গুণগান গান না, এটা আপনার আহলে বায়াতের প্রতি আপনার ভালোবাসা না। ইমাম হুসাইনের আদর্শ হচ্ছে শুধু মুহররমের 10 তারিখে কাঁদা নয়, বরং তার গোটা জিন্দগিতে সে কখনো কোনো অন্যায়, জুলুম, নির্যাতন করবে না। এটা ইমাম হুসাইনের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? সে জীবনে কখনো মদ পান করবে না, জুয়া খেলবে না, সুদ খাবে না, ঘুষ দিবে না, নামাজ ছাড়বে না, মসজিদ আবাদ করবে, সমাজে ভালো কাজের প্রচলন করবে, মানুষদেরকে নামাজি বানাবে, নামাজের দাওয়াত দিবে, কল্যাণের দাওয়াত দিবে, মুসলমানদেরকে নিয়ে একই কাতারে, মানুষদেরকে এক কাতারে বসে আল্লাহর নবীর সুন্নাহ শিক্ষা দিবে। এটাই হচ্ছে ইমাম হুসাইনের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইনের আদর্শ বলতে আপনি বুঝালেন যে শুধু কান্না 10 তারিখেই না, এটা আদর্শ হতে পারে না। এই মুহররমের মাস আসলে আমরা কিছু মানুষদেরকে চিনতে পাই, আর এদেরকে আমরা সমাজের মধ্যে বড় বড় আসনে জায়গা দিয়েছি। 1 নাম্বার একদলের মানুষ হচ্ছে শিয়া। কোন সম্প্রদায়? এই মুহররমের মাসে শিয়া সম্প্রদায়। এরা ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় বেঈমান জাতি, সবচেয়ে বড় অত্যাচার এবং জুলুম যারা করেছে তারা হচ্ছে শিয়া। শিয়া কারা বুঝেন? শিয়া হচ্ছে তারা যারা বর্তমান সময়ে দেখা যাচ্ছে হায় হাসান হায় হুসেন জারি করে, মাতম করে, জারি করে, কান্না করে, গায়ের মধ্যে ছুরি চালায়। আল্লাহ রাসূল বলছেন, যদি কেউ বিনা কারণে আল্লাহর দেওয়া শরীরে আঘাত করে, কোনো জুলুম নির্যাতন করে, এটা হারাম, হারাম, হারাম। যে ব্যক্তি নিজের গায়ে আঘাত করবে সে আল্লাহর কাছে জবাব দিতে পারবে না কেন আঘাত করলো। ইমাম হুসাইনের কষ্টে যদি গায়ে আঘাত করতে হয় তাহলে তো সবকিছু বন্ধ করে দেওয়া দরকার ছিল। তুমি এই মুহররমের মাসে ভাত খাও কেন? রোজা, তুমি এই মুহররমের মাসে ভালো ভালো কাপড় পরো কেন? এই মুহররমের মাসে তুমি সব কিছু করতে পারো, আর 10 তারিখে ছুরি মারলে মনে হয় মহব্বত প্রকাশ পেয়ে যায়। শিয়া কাদেরকে বলা হয়? শিয়া হচ্ছে তারা যারা হুসাইন এবং হাসাইনকে এখন ভালোবাসা দেখাচ্ছে, কিন্তু এই শিয়ারাই আহলে বায়াতকে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। এই শিয়া সম্প্রদায়। এখন এদের বিরুদ্ধে কথা বললে আমাদের মুখে তালা না, হক বলতেই হবে। যা আল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এসেছে সত্য,
মিথ্যা কুলিপিত হয়ে যাবে, সত্যর কাছে মিথ্যা কখনো মাতানত করবে না, যেটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দিয়েছেন কারবালার প্রান্তরে। এক সম্প্রদায় আমরা মুহররমে চিনি, তারা হচ্ছে শিয়া। তারা কি? এরা জাহান্নামী এবং বাতিল ফেরকা। 2 নম্বর সম্প্রদায় যাদেরকে চিনে রাখা দরকার মুসলমান, এদেরকে বলা হয় রাফেজি। কি বলা হয়? এরা শিয়ার মতোই। এরা কিসের মতো? শিয়াদের মতোই। এরা হচ্ছে রাফেজি। এদের থেকেও নিজেদেরকে হেফাজত করতে হবে। এই রাফেজিরা সবচেয়ে বড় মুনাফেক। 3 নম্বর সম্প্রদায় হচ্ছে খারেজি। এরা না আহলে বায়াতকে মহব্বত করে, না কোনো সাহাবায়ে কেরামকে মহব্বত করে। এরা আহলে বায়াতকেও মহব্বত করতে পারে না এবং কোনো সাহাবায়ে কেরামকেও মহব্বত করে না। এরা হচ্ছে খারেজি। এই খারেজিরা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধাচরণ করে, আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলে, পাশাপাশি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও গালাগালি করে। এরা হচ্ছে খারেজি। কিন্তু পক্ষ নেই সাহাবায়ে কেরাম মুয়াবিয়ার পক্ষ, কিন্তু এরাও প্রকৃতপক্ষে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। তারাও পথভ্রষ্ট এবং জাহান্নামী ফেরকা। এদেরকে বলা হয় খারেজি। এখন আমি আপনাদের সামনে বলি, এই মুহররমের মাসে আল্লাহর রাসূল যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহর রাসূল দেখলেন ইহুদিয়া এবং নাসারিয়া, ইহুদি এবং নাসারারা রোজা রাখতেছে। আল্লাহর নবী বললেন, ও লোক সকল, তোমরা কেন রোজা রাখো? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহররম মাসে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নমরুদের কবল থেকে রক্ষা করেছেন। আল্লাহ তাআলা এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন, যার কারণে আমরা এই দিনে খুশি হয়ে রোজা উদযাপন করি। আল্লাহ রাসূল তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন এবং তাদেরকে বললেন যে তোমরা আজ থেকে রোজা 2টা রাখবা। কয়টা রাখবা? কারণ ইহুদিরা রোজা রাখে তাদের নবী মূসার কারণে, নবী মূসার ইজ্জতে সম্মানার্থে। আমি তো মূসার থেকেও তোমাদের প্রতি অধিক নিকটবর্তী, আমি তো মূসার থেকেও তোমাদের প্রতি অধিক বেশি হকদার। আজ থেকে তোমরাও রোজা রাখবা। আমি নবী কথা দিলাম, যতদিন আমি বেঁচে থাকবো, এরপরে যদি আমি মুহররম মাস পাই, আগামী মুহররম থেকে আমি 2টা রোজা রাখার নির্দেশ দিচ্ছি। একটা হচ্ছে মুহররমের 9 তারিখ আর একটা মুহররমের 10 তারিখ। তবে ইহুদিদের সঙ্গে মিল রাখা যাবে না। ইহুদিরা রোজা রাখে 10 তারিখে, আর নবী বলছেন তোমরা রাখবা 9 তারিখ 10 তারিখ, অথবা 2টা রাখতে হবে, যাতে ইহুদি এবং নাসারার বিরুদ্ধে তাদের মতো শামিল না হয়। এরপরে আসেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে আমাদেরকে কি শিক্ষা দিলেন। ইমাম হুসাইন রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে আমাদেরকে শিক্ষা দিলেন। কয়েকটি শিক্ষা দিলেন। এর মধ্যে একটি হলো, কখনো সত্য মিথ্যার কাছে মাথা নত করবে না। হক সব সময় হক থাকবে, বাতিলের কাছে কখনো হক মাথা নত করতে পারে না। এজন্য আমরা যেন বেশি বেশি করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ করি। পাশাপাশি আমরা যেন ইমাম হুসাইন, সে কি ছোট্ট শিশু, তাকে একটু পানি দাও। ইমাম হুসাইন এই কথা বলার পরে ইয়াজিদের সৈন্যরা দূর থেকে একটা তীর মারলো। তীর মারার সাথে সাথে তীরটা মেরেছিল ইমাম হুসাইনকে লক্ষ্য করে। ওই সৈন্যরা যখন তীর মারলো, বল্লমের আঘাত, বর্ষার আঘাত, তীরের আঘাত এসে বিদ্ধ হলো ইমাম হুসাইনের কুলে, তার শিশু আলী আকবরের বুকে, সিনায়। ওই তীরটা এসে বিদ্ধ হলো আলী আকবরের সিনায়। আর যখন বিদ্ধ হলো, তীর যখন তার বুকের মধ্যে লাগলো, আবু আকবর তিনি কি করলেন? দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী আকবর তিনি চলে গেলেন। এখন আলী আকবর যখন চলে গেলেন, ইমাম হুসাইন আলী আকবরের লাশ বুকের মধ্যে, কুলের মধ্যে নিয়ে ঘরের মধ্যে, তাঁবুর মধ্যে আসলেন। আসার পরে বলতেছেন, বোন যায়নাব, এই নাও। আমি তাকে পানি পান করাইতে পারলাম না, আমি তাকে পানি দিতে পারলাম না, তবে আমার বিশ্বাসে শাহাদাত বরণ করেছে। আমার বিশ্বাস আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুস্বাদু মিষ্টান্ন দ্রব্য পানি পান করাবেন। বলেন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার বিশ্বাস আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার এই সন্তানকে জান্নাতের পানি পান করাবেন। তাকে দুনিয়া থেকে তারা শহীদ করে দিয়েছে, তাকে পানি পর্যন্ত দেয় নাই। সেই ইয়াজিদকে কেমনে তোমরা সাহাবী বলো? সেই ইয়াজিদকে কেমনে তোমরা তাবী বলো? তোমাদের কি একটু দয়া নাই? এত কষ্ট দিল নবীর পরিবারকে। ইমাম
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বোন আমাকে বিদায় দাও, আমি চলে যাচ্ছি কারবালার প্রান্তরে, আমি গিয়ে এখন যুদ্ধ করব, তুমি নেও। তার দাফন কাফন যখন শেষ হয়ে গেল, সেখানে লাশ নিয়ে আসলেন। লাশ নিয়ে আসার পরে বোনকে বললেন, বোন আমাকে বিদায় দাও, আমি কারবালার প্রান্তরে যাচ্ছি, আমার জন্য দোয়া করো, আমি আর ফিরবো না। ইমাম হুসাইন তার বোনকে বলতেছেন জয়নবকে, জয়নব আমি চলে যাচ্ছি, বিদায় দিয়ে দাও, আমি আর আসবো না। জয়নব বললেন, ও ভাই হুসাইন, তুমি কিভাবে জানলে তুমি আর ফিরে আসবে না? তুমি তো গাজী হয়েও ফিরতে পারো। জয়নব বলতেছেন হুসাইনকে যে, হুসাইন তুমি কিভাবে জানলে তুমি ফিরবে না? হুসাইন বলেন, আমি জানি আমি ফিরবো না, কারণ বোন শোনো, আমি গতকাল রাতে স্বপ্নে দেখেছি আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে এসে বলতেছেন, ও আমার হুসাইন, ও আমার নাতি হুসাইন, তোমার জন্য আমি জান্নাতের মধ্যে অপেক্ষা করতেছি, অতি শীঘ্রই তুমি এই দুনিয়ার সমস্ত জুলুম নির্যাতন নিষ্কৃতি লাভ করে আমি রাসূলুল্লাহর সঙ্গে তুমি জান্নাতে চলে আসবে, তাড়াতাড়ি আসো। সুবহানাল্লাহ পড়েন। ইমাম হুসাইন বললেন, আমি দেখেছি আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে ডাকতেছেন, বলতেছেন হুসাইন আসো অতি শীঘ্রই, আমি বসে আছি, তুমি কখন আসবা? তোমার জন্য জান্নাতের বালাখানা রেডি, তুমি আসো। ইমাম হুসাইন বললেন, বোন আমি এই জন্য রোজা রাখেছি, এই মুহররমের 10 তারিখে ইমাম হুসাইন নিজে রোজা রাখছেন। আল্লাহর নবী যে আগের দিন স্বপ্নে দেখিয়েছেন যে কালকে তুমি দুনিয়া থেকে চলে যাবে, তুমি আমার কাছে আসবে, এজন্য ইমাম হুসাইন বলতেছেন, ও বোন জয়নব শুনো, আমি কালকে আজকে চলে যাব, আর আসবো না। আমার নানা আমাকে দেখিয়েছেন আমি যেন জান্নাতে যাব, এজন্য আমি আজকে রোজা রাখছি। কেননা জানোনি, আজকে আমি রোজা রাখার কারণ হলো আমি আজকে শহীদ হয়ে যাব, আর শহীদ হওয়ার পরে আমার নানা জানের সাথে আমি জান্নাতের মধ্যে একই দস্তরখানায় বসে ইফতার করব। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রোজা রাখলেন যেদিন শহীদ হবেন। ইমাম হুসাইন রোজা রাখার পরে কারবালার প্রান্তরে ইয়েজিদি সৈন্যদের সঙ্গে যুদ্ধ করলেন, কাফেরদেরকে হত্যা করলেন। হঠাৎ করে ইয়েজিদের একটা সৈন্য, তার নাম ছিল শিমর, আমরা অনেকে বলি শিমার, এই শিমারের মূল নাম ছিল শিমর ইবনে জুলজাউশান। এই শিমর ইবনে জুলজাউশান এসে ইমাম হুসাইনের গলায় ছুরি চালালো। ইমাম হুসাইনকে নামাজ পড়ারও সময় দেয় নাই, ছুরি চালিয়ে ইমাম হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইন চলে গেলেন জান্নাতের মধ্যে, নানা আজানের সঙ্গে ইফতার করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। কারণ ইমাম হুসাইন জানতেন আমার নানা আমার জন্য অপেক্ষা করতেছেন। যাওয়ার আগে ইমাম হুসাইন জয়নুল আবদিনকে একটা বাণী দিছিলেন। ইমাম হুসাইনের বাতিজা নাম কি? জয়নাল আবেদিন অথবা জয়নুল আবেদিন। ইমাম হুসাইনের বাতিজা ইমাম হাসানের সন্তান। যাওয়ার আগে ইমাম হুসাইন বলেছিলেন যে, ইমাম জয়নুল শুনো, তুমি ছোট মানুষ, অসুস্থ মানুষ, তোমাকে আমি একটা উপদেশ দিয়ে যাই। বলতেছেন, চাচা কি বলেন, আমি আপনার সব উপদেশ শুনবো। ইমাম হুসাইন বলতেছেন, আমার পরে যদি নানার ইসলামের জন্য, দিনের জন্য তোমাকে যদি শহীদ হতে হয়, তাহলে তুমি সেটাকে কেমন করে, সেই মৃত্যুর যন্ত্রণা, শাহিদি তামান্না তুমি কেমন করে ধারণ করবে? ছোট্ট সন্তান ইমাম জয়নুল আবেদিন কি উত্তর দিচ্ছেন দেখেন। তিনি বলেন, আহলান ওয়া সাহলান ওয়াল আসাল। তিনি বললেন, ও আমার চাচা, ও হুসাইন, আমি আপনার পরে যদি জীবন দেওয়া লাগে, আপনার পরে যদি নানার ইসলামের জন্য, দিনের জন্য, হকের জন্য যদি আমি জীবন দেওয়া লাগে, আমি জীবন দিব, আমি শাহাদাত বরণ করব, চিন্তার কারণ নাই। আপনি যদি চলে যান, আপনার পরে আমি শাহাদাত বরণ করব, আর এই মৃত্যুর যন্ত্রণাকে আমি মধুর চেয়ে আরো মিষ্টি মনে করব। পড়েন সুবহানাল্লাহ। কেমন ছিল তাদের, তারা মৃত্যুকে ভয় পাইতেন না, শহীদি তামান্না ছিল তাদের বুকে, ইসলামের জন্য জীবন্ত রক্ত দিয়েছেন। আর আমাদের বিশ্বাস, এই রক্ত বিতে যাবে না। ইমাম হুসাইন কাল কিয়ামতের ময়দানে এই রক্তের বিনিময়ে নবীর প্রত্যেক উম্মত, নবীর প্রত্যেক গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে ডাইরেক্ট আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। এটা আমাদের বিশ্বাস, কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের বিশ্বাস, এটা আমরা আকীদা রাখি। ইমাম হুসাইনের রক্ত বিতে যাবে না। ইমাম হুসাইনকে যে বেশি যত ভালোবাসবে, এই মাসে বিশেষ একটা ফজিলত আমি বলি, এই মাসের একটা ফজিলত হলো দান করা। কি করা? দান করা। এই মাসের একটা বিশেষ ফজিলত হচ্ছে দান করা। যে ব্যক্তি এই দিনে, এই মাসের মধ্যে 1 টাকা দান করবে ইমাম হুসাইনের জন্য, কারবালার ইতিহাসকে স্মরণ করে আল্লাহর পথে ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লক্ষ লক্ষ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এর বিনিময় হলেও আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করতে পারেন। এজন্য বিশেষ করে আমরা বলি আপনাদেরকে, এই মাসে বেশি বেশি করে দান করবেন। দানের অনেক ফজিলত আছে। মুহররমুল হারাম, আল্লাহ বলেছেন এই মাস আমার মাস, শাহরুল্লাহিল মুহাররম,
নবী বলছেন উম্মতের মাস রমজান মাস, আর আল্লাহ বলছেন আমার মাস হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাসে যে বান্দা যত বেশি আল্লাহ তাআলাকে খুশি করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলে, ইমানে, হায়াতে, রিজিকে অফরন্ত বরকত দান করবেন। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে রক্ত দিয়েছেন কেন? প্রতিষ্ঠা করেছেন হক, চিনিয়ে দিয়েছেন হক আল বাতিল। মূল কারণ কি ছিল? মূল কারণ এজিদের সঙ্গে ছিল ইমাম হুসাইনের খেলাফত এবং মুলকিয়ত নিয়ে। কি নিয়ে? খেলাফত এবং মুলকিয়ত নিয়ে। এজিদ চেয়েছিল তার পূর্ববর্তী তাদের যে ধারা ছিল, এজিদের দ্বারা ছিল, সে মুলকিয়ত প্রতিষ্ঠা করবে, রাজতন্ত্র। কিন্তু ইমাম হুসাইন বললেন না, মুলকিয়ত প্রতিষ্ঠা করা যেতে পারবে না, আমার নানার খেলাফত, খুলাফায়ে রাশিদের খেলাফতকেই প্রতিষ্ঠিত করতে হবে। যার কারণে ইমাম হুসাইন খেলাফতের জন্য, মুলকিয়তকে বাতিল করার জন্য, হককে জিন্দা করার জন্য কারবালার প্রান্তরে রক্ত দিয়েছেন। আমরাও হক এবং বাতিল চিনার জন্য। আজকে আমাদের সমাজে মূর্খদেরকে সমাজের নেতা বানানো হয়। আজকে এরা বসে সমাজ, কুরআন হাদিস জানে না, সে ফতোয়া মারে। স্যার দোকানে বসে, হুজুরে আজকে আজান দিতে 1 মিনিট দেরি, তো হুজুর আজকে ফজরের নামাজ পড়াইছেন না। তুমি কি করেছো? তুমি তো একক তো নামাজে আসো না, দোকানে বসে মধ্যে বসে বসে ইমামের বুল ধরো আর ফতোয়া মারো এখানে বসে বসে। নামাজে পাই না এদেরকে। আর এই সমস্ত যারা করে বেড়ায়, ইমামদের পিছনে গুতাগুতি করে, এরা দেখবেন এরা কখনো নিজেরা নামাজ পড়ে না, কিন্তু মানুষদেরকে ফতোয়া দেওয়ার জন্য আগে আগে থাকে। বিশেষ করে আমি বলবো এই মাসে, আচ্ছা যাদের আম্মা আব্বা নাই তারা হাত তুলেন। কাদের কাদের আম্মা আব্বা নাই? আপনাদের আম্মা আব্বা নাই? আল্লাহ তাআলা যেন আপনাদের মা বাবাকে দুনিয়া এবং আখিরাতে যদি থাকেন কবরের মধ্যে জান্নাতের অফরন্ত নিয়ামত দান করেন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করেন, সেই দোয়া করি আল্লাহ তাআলার কাছে। প্রত্যেকের মা বাবার জন্য এই মাসে আমাদের এই মসজিদে আগামী, আজকে হচ্ছে 5 তারিখ, 10 তারিখ রাত্রে আমরা মুহররমের আলোচনা আমরা একটা আয়োজন করেছি। তো আপনারা প্রত্যেকে এই মাহফিলে যদি যে যত পারেন শরীক থাকবেন, এগুলা আপনাদের অন্তর থেকে আপনাদের মা বাবার রুহের মাগফিরাতের জন্য একজন একজন করে দান করবেন। এজন্য আপনাদেরকে বলবো, আজকে মুহররম মাস চলে যাচ্ছে, বেশি দিন বাকি নয়, আপনারা দান করবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের দানকে কবুল করেন, সেই দোয়া করি। আর বিশেষ করে আপনাদেরকে আরেকটা কথা বলি, এই মাস গুরুত্বপূর্ণ মাস। এই মাসে রোজা রাখবেন 2টা। কয়টা? 2টা। একটা হচ্ছে মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ। এই 2টা রোজার অসংখ্য ফজিলত রয়েছে। তাইলে এই মুহররমের মাসের মধ্যে এই ফজিলতটা গুরুত্বপূর্ণ। রোজা কেউ ছাড়বেন না, রোজা রাখবেন, দান করবেন, মানুষদেরকে খানা খাওয়াবেন। নবী বলছেন তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম। আল্লাহর হাবিব প্যারা নবী বলছেন, তোমাদেরকে আমি 3টা জিনিস শিক্ষা দিয়ে গেলাম, তোমরা তোমাদের সন্তানদেরকে এই 3টা জিনিস শিক্ষা দিবে। 1 নাম্বার হুব্বিন নবিয়িক, আমি নবীর মহব্বত তোমরা তোমাদের সন্তানদেরকে শিখাবে। 2 নাম্বার নবী বলছেন ওয়া হুব্বি আহলে বাইত, আমার আহলে বাইতের প্রেম তোমাদের সন্তানদেরকে তোমরা শিক্ষা দিবে। 3 নম্বরে নবী বলছেন ওয়া তিলাওয়াতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিবে। 3টা জিনিস নবী বলছেন তোমরা শিক্ষা দিবে। 1 নাম্বার আমার প্রতি মহব্বত, আমার আহলে বাইতের প্রতি মহব্বত। 3 নাম্বার বলছেন তোমাদের সন্তানদেরকে কোরআন শরীফ তেলাওয়াত শিখাবে। আজকে আমাদের এই সমাজে এখানে যারা আছেন জিজ্ঞেস করেন যে আরবি 12 মাসের নাম কয়জন বলতে পারেন? একজন যুবক আরবি 12 মাসের নাম পারে না। ইংরেজি 12 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি সব পারে। মেসি, নেইমার, রোনাল্ডো সব পারে। নায়ক যা আছে সবার নাম চিনে, কিন্তু সাহাবায়ে কেরামের নাম কয়জন পারে? কারবালার এই ইতিহাস কয়জন জানে? আরবি কোনো কিছুই এরা জানে না। এদেরকে শিখাতে হবে, বুঝাতে হবে। এদেরকে ইসলামের জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এদেরকে জাগ্রত হতে হবে। 10টা যুবক যদি দাঁড়িয়ে বলে আজ থেকে আমাদের এলাকায় মদ চলবে না, জুয়া চলবে না, সুদ চলবে না, ঘুষ চলবে না, হারাম চলবে না, বেপরদা চলবে না, মহিলারা বেপরদা চলাফেরা করতে পারবে না, দোকানে কোনো টিভি থাকবে না, ঘরের মধ্যে গান বাজনা হবে না, বিয়েতে গায়ে হলুদ হবে না, এই সমস্ত অপসংস্কৃতি অপকর্ম ছেড়ে দাও, 10 জন যুবক যদি বলে কাল থেকে বন্ধ হয়ে যাবে এলাকায়। উমর রাদিয়াল্লাহু তাআলার মতো নিতে হবে, ধৈর্য নিতে হবে, উমরের মতো গরম হতে হবে। দেখবেন আপনার সমাজ ইসলামী সমাজ হয়ে যাবে। সবাই একই কাতারে এসে যাবে। মানুষদেরকে শিখাতে হবে। বিয়ের মধ্যে আজকে ডুল বাজনা চলে, বিয়ের প্রথমেই ডুল বাজনা দিয়ে শুরু করলেন, এই বিয়ে কি আর সুখ শান্তি আসবে? পরে দেখবে ল্যাংরা হয়েছে, আতুর হয়েছে, বুবা হয়েছে, কানা হয়েছে, টেরা হয়েছে, এখন হুজুরে গেছে, হুজুর তাবিজ দেন, জিনে ধরছে, বুতে ধরছে। কেন হুজুর তাবিজ দিবে কেন এখন? বিয়ের আগে মনে ছিল না ডুল বাজনা বাজাইছো? এটা শয়তান। নবী বলছেন দুফুফ ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর, যে ব্যক্তি গান বাদ্যযন্ত্র করে এগুলা শয়তানের কাজ, এগুলা ছেড়ে দাও। এজন্য বিশেষ করে এগুলো আমাদেরকে আমল করতে হবে। আমরা যেন আমল করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আরেকটা কথা,
আজকের এই যুব সমাজদের প্রতি একটা মেসেজ থাকবে। বিশেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস তোমরা পড়ো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসে দেখবা ইয়াজিদের সঙ্গে মূল যে দ্বন্দ্ব ছিল, কারণ ছিল একমাত্র হচ্ছে হক আর বাতিলের দ্বন্দ্ব। এখন আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা হক বাতিল পার্থক্য করতে পারে না, বলে হুজুর আপনাদের মধ্যে দ্বন্দ্ব আমরা কি বুঝবো, বলে আমরা সাধারণ মানুষের, বা আপনারা মূল্যায়নতে মাইর করেন আমরা বুঝি না। বুঝার জন্যই তো ইমাম হুসাইন শহীদ হয়েছেন। এজন্যই মুসলমান দুই প্রকার, এক ধরনের মুসলমান ইয়াজিদি, আর এক ধরনের মুসলমান হুসাইনি। যারা হুসাইনি মুসলমান তারা হক, যারা ইয়াজিদি মুসলমান তারা বাতিল। আগে দেখছেন না বাংলাদেশে একটা টিভি আছিল পিস টিভি, এটাও বন্ধ করে দেওয়া হয়েছে, এটা ইয়াজিদের চ্যানেল ছিল, সেখানে বসে বসে ইয়াজিদের গুণগান করতো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার মতো আমল করার মতো তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। শেষে একটা মেসেজ দেই, এই সুন্নতটা সবাই লিখে রাখেন। আল্লাহর নবী বলছেন সুনান মিন সাইয়্যিদিল মুরসালিন, 4টি সুন্নাত সমস্ত নবীদের সুন্নাহ ছিল। কয়টা? 4টা। 1 নাম্বার নবী বলছেন আল হায়া। 1 নাম্বার কি? আল হায়া, লজ্জা শরম থাকা। কি থাকা? লজ্জা শরম আজকে আমাদের অনেকের নাই। আমরা মনে করি মনে হয় শুধু উলঙ্গ হলেই লজ্জা শরম, না, এর চাইতে বড় লজ্জা শরম হলো যে আপনি সুদ খান, সুদ খেয়ে আপনি মসজিদে আসছেন, দাড়ি রাখেন না, নবীজির সুন্নত আজকে আপনি চেষে ফেলে দেন, এটা এর তোরে বড় লজ্জাজনক। এখন 1 নাম্বার তাদের হায়া নাই, যা সমস্ত নবীদের সুন্নাহ ছিল হায়া, লজ্জা শরম, সবাই লজ্জা এবং শরম থাকতে হবে। 2 নাম্বার নবী বলছেন ওয়াত তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। কি ব্যবহার করা? আতর। আতর জুমাবারে আসার আগে আতর দিবেন পারলে, এটা সুন্নাহ, সুন্নাহ আমল করবেন। সমস্ত নবীদের সুন্নাহ ছিল ওয়াত তাআত্তুর। 3 নাম্বার নবী বলছেন, 3 নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন ওয়াস সিওয়াক, মিসওয়াক করা। কি করা? আমরা ব্রাশ করি টুথপেস্ট দিয়ে, হ্যাঁ ব্রাশ করবেন ঠিক আছে, কিন্তু মিসওয়াক করবেন। মিসওয়াক করলে দাঁতের অনেক দুর্গন্ধ দূর হয়, দাঁতের মাড়ি মজবুত হয়, এটা রাসূলুল্লাহর শিক্ষা, এটা সুন্নাহ। আজকে আমরা সুন্নাহ ছেড়ে দিয়েছি, অথচ সমস্ত নবী আতর দিতেন আর মিসওয়াক করতেন, তাদের লজ্জা শরম ছিল। আর 4 নাম্বার নবী বলছেন এটা সমস্ত নবীদের সুন্নাহ ছিল ওয়ান নিকাহ, বিবাহ করা। কি করা? এই 4টা সুন্নাহ যে ব্যক্তি আমল করবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে আখিরাতে উত্তম জাযা দান করবেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এবং আপনাদেরকে আল্লাহ তাআলা যেন ইসলামের পথে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আলোচনা করলাম আমাকে নিজে সবাইকে আমল করার তৌফিক দান ফরমাও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।